দুপুরে রান্না করব। আর দুপুরে রান্না করার জন্য এখানে আমি চিংড়ি মাছ দিয়ে এই বেগুন দিয়ে রান্না করব। বেগুন আর টমেটো আলু ডাক আস্তে আস্তে দুটো দিয়ে রান্না করবো। চিংড়ি মাছগুলো আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, তো কয়টা টুকরা করে নিচ্ছি কেটে, সেগুলো দিয়ে রান্নাটা করবো। সেজন্য মাছটা ভালো করে কষাই নিতেছি। মাছটা ভালো করে কষায় তারপরে আমি তরকারিতে দিয়ে দেবো। তো এইখানে আমি তরকারিতে দেওয়ার জন্য ধনিয়া পাতা নিতে এসেছি। তো এই যে দেখেন যে অনেকগুলো ধনিয়া পাতা যে আমি লাগাইছিলাম, তো ওই ধনিয়া পাতাগুলো কিন্তু আমি এইখানেই লাগাইছিলাম, মানে ওই সাইডেতে উঠাইয়া। তো এইখানে রনক একটা আবার অ্যালোভেরার চারা লাগাইছে, তো এইটাও কিন্তু হয়েছে। তো এইখান থেকে আমি কিছু ধনিয়া পাতা উঠাই নিব, যেহেতু আজকে ধনিয়া পাতাটা ঘরে নাই, এই জন্য এইখান থেকে উঠাই নিব। তো মাশাআল্লাহ আমার অনেকগুলো ধনিয়া পাতা কিন্তু হয়েছে। আর এই ধনিয়া পাতাগুলো আমি কিন্তু গত বছর লাগাইছিলাম, তো এই বিচি পইরা কিন্তু এইখানে হয়েছে। আরও চতুর্পাশে কিন্তু হয়েছে, যেইখানে বিচি পড়ছে ওইখানে কিন্তু ধনিয়া পাতা ওই দিক দিয়ে মানে হয়েছে। তো এইখানেও কিন্তু যে অনেকগুলো ধনিয়া পাতা আমি লাগাই দিছি, উঠাই এখান দিয়ে এই পাশটা লাগাই দিছি। তো এইগুলো সুন্দর মতো হয়েছে। আর এইগুলো এইখানে একটা জবার ফুলের চারা, একটা গন্ধরাজ ফুলের কী বলে সাদা কী জানি ফুলের চারাটা লাগাইছিলাম। তো এই তো আমার তরকারিটা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আজকে যেহেতু ধনিয়া পাতা নেয়, ওই ধনিয়া পাতাটা কিন্তু গ্রাম একটু বেশি করে, আর এইটা কিন্তু গাছ থেকে উঠে আনছি, এইটা আমি দিয়ে দিব। ওইটা যেহেতু নাই, এটা বিলাতি ধনিয়া পাতা। এখন সিজনে যে ধনিয়া পাতাটা আছে ওইটা দিলে কিন্তু গ্রামটা একটু বেশি মানে বেশি কয়, না থাকলে কিন্তু এটা দিই কাজ চালাই দিই। যেহেতু আমার অনেক ধনিয়া পাতার গাছ হয়েছে, এগুলো তো খাইয়ে শেষ করতে হইব। আর বিচিও মশালা অনেক হয়েছে, এগুলো হয়ে যাব। আর এগুলোই তো দেখেন শীতের যে সবজিটা আছে এটা দিয়ে আমি একটা নিরামিষ রান্না করব। এখানে সিম আলু কপি তারপরে আর কি আমি টমেটো দিয়ে দিব। আর এখানে যে আগে ডালটা আছে ওইটাও কিন্তু আমি গরম করে নিছি। তো এগুলোই দুপুরে রান্না। তরকারিটা আমি বাইরে ওটা সিদ্ধ বসাই দিই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। এই তো সারাদিন রান্নাবান্না শেষ করে বিকেলবেলা সবাই মানে আমরা তিন যা একসাথে মিলে কিন্তু যাব একটু মেলাতে। আমাদের বাড়ির মানে পাশে একটা মেলা হইতেছে, তো ওইখানে বিকেলবেলা আমরা একটু যাব। তো চিন্তা করলাম কোথাও তো বের হওয়া হয় না, এই জন্য একটু যাই একটু ভালো লাগবে দেখে আসি। তো সবাই মিলে আমরা রওনা দিলাম যাওয়ার জন্য। এখানকে খাওয়াই না তো এই তো আমরা মেলাতে চলে আসছি। আর বেশি দূরে না, কিন্তু 10 টাকার ভাড়া, হাইটেও আসা যায়। তো যেহেতু গাড়ির রাস্তা, এই জন্য আমরা সবাই মিলে একসাথে আসলাম, আমরা তিন যা মিলে। তো ভিডিওটাকে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো দেখেন আমরা মেলাতে মানে ঘোরাঘুরি করতেছি বিকেলবেলা। তো বেশিক্ষণ কিন্তু আমরা থাকি না, অল্প কিছুক্ষণ থাকছি, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আর বেশি দেরি করি নাই, চলে আসছি। একটু মানে হালকা পাতলা ঝালমুড়ি ফুচকা এগুলো খাইয়ে কিন্তু চলে আসছি, আর বেশি কেনাকাটা করি নাই। মেলাতে যেহেতু প্রচুর পরিমাণে দাম, এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা মানে করা হয়েছে, অল্প স্বল্প কিছু কিনছি। এইখানে আমরা দেখতেছি কিনা যায়, তো প্রচুর পরিমাণে দাম ছিল, যেগুলো মার্কেটে কিন্তু তার চেয়ে অর্ধেক দাম। এটা না, এগুলো আমরা দেখতেছি। তো দেখার পরে কিন্তু এত দাম নেওয়া মানে নেই দেখতেছি। আসলে কিন্তু এরকম ঘোরাঘুরি করলে কিন্তু অনেক ভালোই লাগে, মনটাও কিন্তু ফ্রেশ লাগে। তো এইখান থেকে কিছু কেনাকাটা করছিলাম, কিছু এখান থেকে নেওয়া হয়েছিল। এখানে দেখেন যে বাচ্চাদের রাইডগুলো আছে, এগুলো কিন্তু অনেক ভালো লাগে দেখতে। এখন তো ছোটো না যে এই রাইডে আমরা উঠবো, তো বাচ্চারাই কিন্তু উঠে, যেহেতু বাচ্চারা এখানে উঠছে, তো এই
ঝালমুড়ি হ্যাঁ কতক্ষণ জানি লাগে না সন্ধ্যা হয়ে গেছে আমরা কিন্তু আসরের পরে গেছিলাম আসরের অনেকক্ষণ পরে গেছিলাম তো দেখেন সন্ধ্যা হয়ে গেছে তো এখন আমরা চলে আসবো মাগরিবের আজান দিয়ে দিচ্ছে তো আমরা কিন্তু ওইখান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম কিন্তু ঝালমুড়িটা মজা ছিল না তো ভালো লাগে নাই কিন্তু আমরা ঝালমুড়ি নিয়েছিলাম ঝালমুড়ি তারপরে মানে ফুচকা খাওয়া হয়েছে তো সবগুলো তো আর মানে দেখাইতে পারি না তো এই জন্য দেখেন এই ঝালমুড়িতে যখন কিনছিলাম আর কি এই ঝালমুড়িটা খুব মজা ছিল এটা 50 টাকা এটা 30 টাকা এটা 40 টাকা কোন দুটো চাইছেন এই যে এই দুটো একদম জি একদম যদি দুইটা নেন তাহলে কম রাখবো এইটা মধ্যে 38 টাকা করে রাখেন ব্যান্ডি বানবো বাট গরম কি নাই এটা পরে দিনে যাবে ব্যান্ডি অনেক ভালো